বাজার হযরত ওমর পাগলের মতো দৌড়াইয়া বোনের বাসায় গেছে। ওমরের বোনের বাসাটা আপনারা চিনবেন বাবা, জাবালে আবি কুবাইসের কেবলই দক্ষিণ পাশে। হযরত ওমরের বোনের বাসা নাইমের বাসা। নাইম ছিলেন একজন ধনট্ট পরিবারের ছেলে বাবা। ওমর ছিল মক্কার ভিতরে ধনীদের মধ্যে একজন। ধনীর বোনের বিয়া ধনীর পোলার সাথেই হয়। অবদান শিল্পপতির বোনের বিয়া শিল্পপতির ছেলের সাথেই হয়। হযরত ওমর ঘরের কাছে যায় দেখে বোন আর বোন জামাই কোরআন তেলাওয়াত করতেছে। হযরত ওমর কোনো কথা নাই, একটা দৌড় দিয়ে দরজা ভাঙিয়ে ফেলছে লাথি দিয়ে। দরজা ভাঙিয়া জানোয়ারের মতো বুইন্ডার পাড়ায় ধরছে বাবা। হাদিসে আসছে বোন জামাই নাই খাটের নিচে পালায়ন করছে গো। বোনটারে মারতে 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 বাজার এই ঠোঁটটা ফাটায় ফেলছে, চোখের কণটা ফাটায় ফেলছে। বাজানরে মারতে মারতে বোনটারে বেহুশ করে ফেলেছে। বোন জামাইটারে টেনে বাজান রাস্তায় নামাইয়া যখন মাইর শুরু করছে, ওমরের বোন দৌড়ে যে বলে ভাইজান তুমি যদি আর একটা বার আমার স্বামীর গায়ে হাত তুলো, তোমার গায়ে খাত্তাবের রক্ত, আমার গায়ে খাত্তাবের রক্ত। আমারে মারছো বড় ভাই হিসাবে কিছু বলি নাই গো, আমার প্রাণ প্রিয় স্বামীর গায়ে যদি হাত দাও আমি ভুলিয়া যাব আমার ভাই দুনিয়ায় ছিল। কারণ আমি আমার স্বামীরে জানের চাইতে বেশি ভালোবাসি, আর সে পরের রক্ত, তারে মারা তোমার রাইট না। হযরত ওমর এই কথা শুনিয়া খামোশ হয়ে বাবা চোখের উপরে বসছে। নাইম ওমরের বোন ফাতেমার জামাই বাবা খাটের পাশে কোনায় দাঁড়ায় দাঁড়ায় বাইরের দিকে একবার তাকায় আর ফোবায় ফোবায় কান্দে। ওমর বলে বোন রে আমি তোরে মারছি, আমারে মাফ করে দিস, কিন্তু তুই আমার দুশমনের সাথে কেন হাত মিলাইছো? ওমরের বোন ফাতেমা বলে ভাইজান আসলে তুমি জানো না তোমারে কোন নেতায় কি বলছে তা আমি জানি না, কিন্তু তুমি যদি নেক নজর লইয়া একবার আমার নবীর কাছে যাইতা গো ভাই, জীবনে সব কিছু ভুলিয়া নবীর কদমে মাথা লাগাই তুমি কাঁদতা আর চিল্লাইতা। ওমর বলে বোন তুই কি ভুলে গেছিলি আমি তোর এই মক্কায় সবচাইতে বেশি টাকা খরচ করে তোরে বিবাহ দিছি, একাধারে 15 দিন পর্যন্ত উট সবাই নিয়ে সবাইরে মাগনা খাওয়াইছি, কারণ ওমর নেতার বোনের বিয়া ফাতেমার বিবাহ, তুই আমার একটা মাত্র বোন, তোর বিয়া দিতে যে আমি কত টাকা খরচ করছি তুই আমার দুশমনের সাথে হাত মিলাবার জন্য। ওমরের বোন ফাতেমা বলে ভাইজান আমি ভুলিয়া যাব তুমি আমার ভাই ছিলা, আর একটা বার তুমি আমার গায়ে হাত দিবা না, আমার স্বামীর গায়ে হাত দিবা না। তুমিও যেরকম খাত্তাবের পোলা আমিও খাত্তাবের মায়া, তুমি যেরকম ভাবে যুদ্ধের ট্রেনিং দিছো আমি ফাতেমাও যুদ্ধের ট্রেনিং দিয়েছি। যদি তুমি বোনের হাত রক্তে ভাইয়ের রক্তে লাল করতে না চাও আর একটা বারের জন্য তরবারি তুমি খাপের থেকে বের করবে না। হযরত ওমর বলে তুই কি বলতে চাস? এই কথা বলার সাথেই বলে ভাই তুমি আমারে মারতে মারতে মাইরা ফেলাও, কিচ্ছু বলবো না, কিন্তু একটা কথা বলবা তুমি আমার প্রিয় হাবিবের গায়ে একটা লগের আচরও দিও না। যদি আমি শুনি তুমি আমার নবীর গায়ে বেয়াদবি করছো, আমি ফাতেমা ভুলে যাব তুমি আমার ভাই ছিলা, আমিও তোমার হত্যা করব।
ওমর বলে বউ কাউন্টার দেয়, পোলায় কাউন্টার দেয়, মাইয়ায় কাউন্টার দেয়, বোনও কাউন্টার দেয়, সব নবী মুহাম্মাদের পক্ষে তাহলে সব জাদু করে এলাইছে। ওমরের বোন কি পড়ে আমি আয়াতখানে এখন পড়বো, রেডি? ওমর যখন বলছে সবাইরে জাদু করে এলাইছে, সাথে সাথে ওমরের বোন বলে ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম লাকাদ কানা লাকুম ফী রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। কোরআন তেলাওয়াত শুনে যদি সবাই আল্লাহু আকবার বলতেন, আওয়াজ এত আসতে হতো না। একজন মহিলার প্রেম দেখেন, প্রেম দেখেন। দীপ্ত কণ্ঠ ওমর বললেন, কি এত প্রশংসা করলি তার? তাহলে এই যে যা পড়লি এগুলো কি কোরআন শরীফ? ওমর জানতেন না, যে মনে করতেন এটা আরবি কবিতা। যখন এটা কি হাযা হিয়া কোরআন, তেলাওয়াতুল কোরআন। ওমরের বোন পড়তেছে ইযা ক্বরাআতাল কোরআন ফাস্তাইয বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আমার মাওলার কালাম যখন তেলাওয়াত করতে হয় শয়তানের হাত থেকে বাঁচতে হয়। সাথে সাথে ওমর কয় আচ্ছা ঠিক আছে তুই একটু পড়তো দেখি, নাহলে আমার হাতে দে, চামড়ায় যা লেখা আছে আমার কাছে দে। ওমরের বোন বললেন লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। তুমি কি ভাবতেছো এটা কি তোমাকে গীতা, ইনজিল, তোমাকে বানানো ইনজিল যে ওযু ছাড়া ধরা যাবে? এটা ওযু তো দূরের কথা, এক নাম্বার ঈমান আনতে হবে, এরপরে পবিত্র হতে হবে, এরপরে কোরআন শরীফে টাচ করা যাবে। আরো জোরে, আরো জোরে, আরো জোরে। এটা কি ইংরেজি বই? আইগা মুইতে আইসাও ধরন যাবে। ওমর কায়া এইটা ধরতে আবার ওযুও লাগবো। তা দে পানি আছে নি বালতিতে? কয় হ। তা আমি গোসলটা করে আহি। আসলে আপনাকে কষ্ট হইতেছে মনে হয়। একটু আগে জানোয়ার আসিল, এই আস্তে আস্তে আনোয়ারের রাস্তায় যাইতেছে। এটা শুনে কি আপনার একটু ভালো লাগে না? আল্লাহু আকবার জোরে বলা যায় না? জোরে বলেন তো, জোরে বলেন তো, জোরে বলেন তো, জোরে বলেন তো। কোন মদখোর যদি তাবলিগে যায় অথবা মসজিদে নামাজ ধরে, দেখবেন 5 ওয়াক্ত নামাজি ওরা দেখে খুব ভালো লাগে। ভাই নামাজটা ধরছো ভাই, ভাই এই রাস্তার কতদিন থাকবো ভাই, আলহামদুলিল্লাহ তোমার দেখে খুব ভালো লাগতেছে, বলে কি বলে না? কোন জুয়াখোর যদি দেখেন ফজর একটু গোসল করে নামাজে গেছে, ভাই তোর দেহে বুলটা ভরে গেছে ভাই, ভাই তুই নামাজটা ধরছ খুব ভালো লাগছে। কথা কন না কেন? জোরে কন, আরো জোরে। এই কথাটা যদি কারো ভালো না লাগে, মদখোরে দেখে মসজিদে মনে করতে হবে ও নিজেই খারাপ। তো ওমর আসিল জানোয়ার, যখন কইছে দে গোসলটা করে আহি, সুবহানাল্লাহ বলেন না? হযরত ওমর যখন বোনকে বললেন বোন রে দে আমি গোসল করে আহি, মদখোর ভাই জানোয়ার ভাই যখন আনোয়ার হয়ে যায়, বোনের আর খুশির সীমা আছে? কথা কর না কেন? ডাক দিয়া কয় ভাই এই কোরআন শরীফ ধরতে হইলে গোসল করলেই হবে না, ঈমান আনতে হইব। ওমর বলে এটা আমি পারবো না, তবে আমি ঈমান আনবো না, মুহাম্মাদের কল্লার আগে নিয়ে আসে।